হুগলি জেলার গোঘাট থানায় গেটের সামনে ছবি তোলাকে কেন্দ্র করে এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারী আইনজীবীর নাম খন্দকার সাইয়েদ উদ্দিন। তিনি জানান, রবিবার নিজের মক্কেলদের নিয়ে গোঘাট থানায় গিয়েছিলেন। কাজ সেরে বেরিয়ে আসার সময় থানার গেটের সামনে একটি ছবি তুলছিলেন। সেই সময় কর্তব্যরত এএসআই আসাদুল মোল্লা তাকে ডেকে থানার ভিতরে নিয়ে যান বলে অভিযোগ। আইনজীবীর দাবি, থানার ভিতরে নিয়ে গিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং অপমানজনক মন্তব্য করা হয়। তিনি নিজের পরিচয় আইনজীবী হিসেবে দেওয়ার পরও তাকে হেনস্থা করা হয় এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে সোমবার আরামবাগ মহকুমা আদালত বার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে নিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খন্দকার সৈয়দ উদ্দিন। এই ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী মহল এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমরা কেউ এখানে কোনো অশান্তি ঝুটঝামেলা করতেও আসিনি, আর কেউ ঝামেলা গন্ডগোল কেউ চাইও না। কিন্তু একটা মিসআপ ঘটেছে। আমাদের একজন আমার খুব ক্লোজ, আমাদের বারের মেম্বার, সিনিয়র মেম্বার এবং এক্সিকিউটিভ মেম্বার, সে কালকে এসেছিল আমাদের থানায়। আসার পরে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। এখানে যিনি সেন্ট্রি ছিলেন তার সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাকে একজন হাত ধরে নড়া ধরে টানতে টানতে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ভেতরে একজন অফিসার ছিলেন, কি নাম, আসাদুল মন্ডল। আসাদুল মন্ডল তো টেনে নিয়ে গেছে, আসাদুল বাবু টেনে নিয়ে যাওয়ার পর ওখানে তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং উনি উকিলবাবু পরিচয় দেওয়া সত্ত্বেও, এখানে থেকে উকিলবাবু পরিচয় দেওয়া সত্ত্বেও বারবার তার সঙ্গে বিচ্ছিরি রকমের আচরণ করেছে, নোংরাও আচরণ করেছে। উনি একজন ল ক্লার্ককে নিয়ে এসে এখানে এতটাই হেনস্থা হয়েছেন, এতটাই ভেঙে পড়েছেন যে কালকে উনি তো সোজা বাড়ি চলে গেছেন। কোন রকম কোনো অশান্তি ঝুটঝামেলা না করে সোজা বাড়ি চলে গেছেন। কোন রকম কোনো এখানে তর্ক করেননি। এমন অবস্থা হয়েছে, উনি আমাকে রীতিমতো কাঁদন মতন হয়ে আমাকে ফোন করে বলছেন যে এমন সিচুয়েশন হয়েছে আমাকে বোধহয় আমরা মারতো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা তো এক্সপেক্ট করবো যে আপনারা যে ফ্যাটার্নিটির সঙ্গে যুক্ত, আমরাও সেই ফ্যাটার্নিটির সঙ্গে যুক্ত। আপনারা সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষকে নিয়ে চলি। তো এই যদি আচরণ হয় আপনাদের থানাতে রিপিটেড টাইম, এর আগে নানা রকম ঘটনার জন্য বড়বাবুকে সমস্ত বিষয় আমরা জানিয়েছিলাম, বহু বিষয় আমরা গোঘাট থানা সম্পর্কে জানিয়েছিলাম, পরিবর্তন হয়নি। আজকে আমরা একটা কমপ্লেন দিতে চাই। সেই কমপ্লেন নিয়ে এসেছো? আমরা কমপ্লেন আমরা একটা দিচ্ছি, যে ঘটনা কালকে ঘটেছে সেই ঘটনা সংক্রান্ত কমপ্লেন দিচ্ছি। আপনি অনুগ্রহ করে আমাকে তার একটা রিসিপ্ট কপি করে দেবেন যে আমরা যে কমপ্লেনটা দিচ্ছি। আসুন, আমরা আমার তরফ থেকে দু চারজন যাও ভেতরে যাও ভেতরে যাও। আমি এইটাতে আমার অফেন্সিভ লেগেছে, যার জন্য আমি তাকে ঘুরিয়ে ভদ্রতার সঙ্গে ডেকেছি যে আপনি এদিকে আসুন, আমি এখানে ছিলাম। তখন দেখলাম যে ওনার আশেপাশে থাকা কজন র্যাব আর আরো কজন সিভিক একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিচ্ছে। আমি সেদিন নিজের আত্মসম্মান রক্ষার্থে আমি ওনার কাছে এলাম। কি হয়েছে বলুন? না আপনি আপনি নয়, তুমি ওখানে ফটো তুলছিলে কেন? আমি বাইরে ফটো তুলতেই পারি, আমি তো থানার বাইরে, এটা পাবলিক প্লেস, এমনি ফটো তোলা যায়। থানার বাইরে একটা গেটের ফটো নিয়েছি, এত বড় অপরাধ বলছি। জানো কত বড় অপরাধ? কি করতে পারি তোমার? আমি এমন কি অপরাধ করেছি? তখন এইসব হতে হতে একজন ওই আসাদুল মন্ডল তিনি লাফিয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি। কি নাম? আসাদুল মন্ডল। অকথ্য ভাষায় গালাগালি মানার মতো উদ্যোগ তো আমি তাকে বোঝাতে চেষ্টা করছি। 4-5 জন মিলে কথা বলছে, তাদের কথার উপরে আমাকে বোঝাতে গেলে আমার গলার ভয়েস একটু জোরে দিতে হবে। সেটা হলে চাচাচ্ছ কেন? দেখবে কি করি? এরকম করতে করতে আমার বলে হ্যাঁ চল বরং আমি আর অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজটা বলছি না, ওরকম ড্যাশের উকিল চল ভয়চন্দ্র লয়া উকিল জেনেও আপনাকে এরকম করলো। বারবার তো বলছি, দেখুন আমি একজন আইনজীবী, আমি জানি ফটো তুললে কি হয়, ফটো না তুললে কোথায় তোলা যায় না তোলা যায় আমি জানি। এটা এমন কিছু, এটা ক্যাজুয়ালি নেন না, কেন এরকম করছেন?
তোর এত বড় সাহস, তুই আবার আমাকে ডাকছিস একজন সেন্টি একজন উকিল বাবুকে বলছিস। হ্যাঁ, দিয়ে এখান থেকে এই জায়গাটা, এই যে আমার লকলাম সাথে ছিল, এখান থেকে আমার লড়াটাকে ধরে ডিউটি অফিসারের কাছে নিয়ে গেল। চল চল, কত বড় উকিল হয়েছি দেখে লড়া ধরে নিয়ে গেছে। আমি যখন ডিউটি অফিসারের কাছে নিয়ে গেল, আমি বললাম দেখুন, আমি শুধুমাত্র একজন লয়ার নই, আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির একজন বডি মেম্বার। আমি আপনারা এইভাবে কেন আমাকে অপমান অপদস্থ করছেন? তিনি আমার কোনো কথা শুনেননি। ডিউটি অফিসার, তিনি মধ্যস্থতা করবেন তা নয়, তিনি ওনার হয়ে আবার আরো চমকাচ্ছে। আমি তাকে বোঝাতে গেলে যখন আওয়াজটা আমার হচ্ছে, বলছে আপনি এসব কথা বলুন, আপনি চেঁচাবেন, আপনি আমাকে চমকাবেন, আমার কিছু বলা যাবে না, এটা আমাদের থানা, ঠিক পার্টিকুলার এই ভাষাটা বলেছে, এটা আমাদের থানা, আমার থানা। আমি বাহ, আপনার থানা বলে আমার কথা বলার কিছু নেই, আমি কি আমার কথা শোনা যাবে না? এই হচ্ছে ওনাদের আচরণ, এই হচ্ছে ব্যবহার। আমি খুব মর্মাহত হয়েছি, খুব আহত হয়েছি। আমি সঙ্গে সঙ্গে আমার সেক্রেটারিকে জানিয়েছিলাম, সেক্রেটারি বললো ছেড়ে আসো, আমরা দেখছি কি করা যায়। আমার নাম তাহলে একজন আইনজীবীকে যদি এরকম করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে এই থানায় অফিসাররা কি ব্যবহার করতে পারেন, কি মনে হয়? মানে সেটা তো আর ভাষায় বলার দরকার নেই, এটা তো বুঝতেই পারছেন যে কিরকম ব্যবহার করে। হ্যাঁ, আমি একজন উকিল বাবু, বারবার বলছি আমি একজন আইনজীবী, বলছে ওরকম দেশের আইনজীবী, বয়াকাত দিয়ে বলে বলছে ওই রকম দেশের আইনজীবী কত দেখেছি, চল চল চল, এইভাবে টেনে হিঁচড়ে আমাকে নিয়ে কি চাইছেন এখন? আমি চাইছি এফআইআর করতে। আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে, আমাকে আইনজীবী জানার পরে আরো বেশি উগ্র হয়ে আমাকে অপমানজনক কথা বলেছে। আমি ডিফামেশন প্লাস আমার উপরে অ্যাসল্ট এবং আমার মানসিকভাবে শারীরিকভাবে যে ক্ষতি হয়েছে, আমি সেই জন্য ওনার বিরুদ্ধে একটা এফআইআর চাইছি, এর সুবিচার আদালতে। কি নাম আপনার? খন্দকার সাইদুদ্দিন, অ্যাডভোকেট, আরামবাগ। ঠিক আছে। আমাদের এই যে কলিগ আছেন সাইদুদ্দিন বাবু, আমাদের উকিলবাবু, আরামবাগ কোর্টে প্র্যাকটিস করেন, ওনার সঙ্গে গোঘাট থানায় খুব বাজে দুর্ব্যবহার করা হয়। উনি নিজের পরিচয় দিয়েছেন যে উকিলবাবু তার ক্লায়েন্টের জন্য এসেছেন, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে অকথ্য ভাষায় কথা বলা হয় এবং তাকে জোর করে বসিয়ে রাখা হয় এবং খুব দুর্ব্যবহার করা হয়। সেটার প্রতিবাদ জানাতে আমরা আজকে উকিলবাবুরা আরামবাগ বার অ্যাসোসিয়েশন থেকে এখানে এসেছিলাম। এসে যে অফিসার এই কাজটা করেছেন তার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি এবং সেটা থানা রিসিভ করেছেন অভিযোগপত্র। আমরা এরপর দেখব যে থানা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। আমরা চাই প্রকৃত এনকোয়ারি হোক, হয়ে তার সত্যটা উদ্ঘাটন হোক। এখানে থানায় সবসময় সিসিটিভির মধ্যে রয়েছে, দেখা যাক না যে হ্যাঁ আমরা মিথ্যে কথা বলছি নাকি যিনি অফিসার আছেন তিনি মিথ্যে কথা বলছেন। এই থানার অফিসার, তার বিরুদ্ধে এই থানাতেই অভিযোগ, কাজ হবে কিছু? আশা তো যদি আইন ঠিক থাকে তাহলে নিশ্চয়ই কাজ হবে। যদি এখানে কোনো কাজ না হয় তার জন্য ওপর ফোরাম যেখানে যতদূর যাওয়া যাবে আমরা লয়াররা সেটা যাব, আমরা সেটা ছাড়ব না। আপনার নাম বলুন। আমি অরূপ হাজরা, আরামবাগ বার অ্যাসোসিয়েশনের। আপনি থাকা অবস্থায় ঘটনা এই যে এইখানটায় ঘটেছে, এইখানটা উনি ওই বাইরে আছে, ওই যে রাস্তাটা ওই পাশে উনি ছবিটা নিয়েছেন, শুধু ছবিটা নিয়েছে জাস্ট। কারণ আমাদের মক্কেল এসেছে, মক্কেল ওখানটা দাঁড়িয়ে, এখানে সেন্টি দাঁড়িয়ে, আর একজন ওই চারটি ওই সব মিলিটারি ফিলিটারি কি সব ড্রেস পরে দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, দিয়ে উনি ওখানে বসেছিলেন। সেন্টিকে যে এখানে আসুন, আমি আর খেয়াল করতে পারি না, আমি ওই দিক থেকে বেরিয়ে এসেছি, দেখছি যে বাবুকে ডাকছে ওইভাবে, আমার উকিল বাবুকে, সাইদ বাবুকে। উনি আস্তে 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 ওনার পিছন পিছন আমি এলাম, এখানে এসে তর্ক করছে, ভীষণ তর্ক হচ্ছে, সেন্টি করছে তো সেন্টি করেই যাচ্ছে তর্ক, উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ বলছে, সে ল্যাঙ্গুয়েজের অধিবাসী নেই। যে একটা পুলিশের কাছে জনগণ যদি বা পুলিশ বা আমরা উকিল বা মৌরি যদি আমরা সেখানে পরিষেবা না পাই তাহলে আমরা কোথায় যাব? একটা নেতার গাড়ি গেলে তো সেখানে তো আমরা আরও শিলতানি হব। তো অতএব থানাতে এসে যদি এরকম হয় এরপর কি হবে? আজকে আমি এসেছি, কালকে আর একজন আসবে তাকে শিলতানি করবে, এরকমই তো হয়ে যাবে। একটা প্রতিকার না করলে তো হবে না। এখান থেকে হিজড়ে নিয়ে একেবারে থানার ভেতরে নিয়ে গেছে। আর একজন অফিসার ছিল, কেউ প্রতিবাদ করে না, দেখছে সব, আরও সব ছিল, তারাও ওইখান পর্যন্ত নিয়ে যে টেনে বল চল চল। অ্যাডভোকেট বলছে বারবার যে দেখুন আমি একটা আইনজীবী, একজন অ্যাডভোকেট, সে আমি খন্দকার সাইদুদ্দিন, আরামবাগ কোর্টে, কে বাল ছল, কে হচ্ছে চল মানে চল ভেতরে চল, দেখছি তোর কত বড় লয়ার হয়েছিস। এই সব বলতে সোজা নিয়ে গেছেন ভেতরে, মারবার উপর কম শুধু।
আমি আবার ভেতরে ওনার পাশে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে সব পুলিশগুলো সব দাঁড়িয়ে দেখছে, মিলিটারিগুলো যাদেরকে বানিয়েছে, যাদের ডিউটি নিয়ে গেছিলো তারাও বসে বসে দেখছো এখানে বারবার সে দেখে বাবু এখানে বসে না, সেই তর্ক বিতর্ক করছে, বলছে এখানটা আমাদের জায়গা। আরে আমি বলতে ভাবলাম যে আমি বলি এটা আপনাদের জায়গা না, আমাদের জায়গা না, জনগণের জায়গা, সেটা পরে বুঝবে। উনি কি করছে, এটা আমাদের এরিয়ায় আছেন, যা বাবা এটা কাদের এরিয়া, উনি তো সরকারি হচ্ছে কর্মচারী, আজ এখানে আছেন কালকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। আমরা সারা জীবন এই কোর্ট ওই থানা সেই থানা সব থানা করে খাবো, আমরা এই জায়গায় এসেছি আর আমাদেরকে আসতে হবে। আমরা হনুমানের ভয়ে তো আমরা যে করবো নি বা রাস্তা চলবো নি, গোঘাট থানায় আসবো সে তো করবো না, আমরা আসবো, আমাদের কাজের সাথে আসতে হবে, মক্কেলের সাথে আসতে হবে। যদি এরকম হেনস্থা হয় তাহলে সাধারণ মানুষ তো নিশ্চয়ই গোঘাট থানায় বোঝে, গোঘাট থানার নেতা এমএলএ এমপি ওরাও বোঝে, বড় কর্তার সাথে কি হচ্ছে না হচ্ছে বড় কর্তারা ভালোভাবেই বোঝেন যে পাবলিকের সাথে জনগণের সাথে উনি কি বলেন, কি চাইছেন তাহলে এখন? কি চাইছেন, আমরা এর একটা বিহিত শাস্তি চাইছি। কি নাম পড়ছে? আসাদুল, হ্যাঁ কি নাম পড়ছে আপনার? আমি হচ্ছে আরামবাগ কোর্টের ল ক্লার্ক কাজললতা কুন্ডু, আমি একজন আইনজীবীর সাথে কাজ করি সব। সেরকম একজন লয়ারকে এখান থেকে টানতে, যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন এখান থেকে টানতে টানতে ভেতরে নিয়ে যাওয়া হয়। আসাদুল বাবু আর সেই সময় যে সেন্টি ছিল নিয়ে টেবিলের অফিসারে, এই যে এনাকে সেই টেবিলের অফিসারের কাছে নিয়ে যান এবং তিনি ওখানেতে বসে ওখানেতে এনাকে উকিলবাবুদের নামে অশ্রাব্য ভাষায় গালাগালি, এনাকে অশ্রাব্য ভাষায় গালাগালি। ইনি হচ্ছে একজন মহামেডান সম্প্রদায়ভুক্ত, উনি রোজা রেখে আছেন, উনি বারবার জানাচ্ছেন আমি উকিলবাবু, আমি রোজা রেখে আছি, আমি ধর্মটা পালন করি, আমি এখন রোজা রেখে রয়েছি, এই অবস্থা সকাল থেকে কিছু খাইনি, এই সমস্ত কিছু শোনাবার তুই তো কারি করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। আমরা ওনাকে কারণটা বলে দিই, কারণটা হচ্ছে উনি ওনার ক্লায়েন্টকে নিয়ে এসেছিলেন, উনি যে অফিসারের সঙ্গে যে কাজে এসেছিলেন সেই কাজ উনি মেটাতে পারেননি, বাইরে দাঁড়িয়ে ওখানেতে দাঁড়িয়ে উনি বাইরে দাঁড়িয়ে ওই গেটের মুখটায় দাঁড়িয়ে ছবিটা বার করো, মেন গেটের বাইরেটায় দাঁড়িয়ে উনি ছবি তুলছেন। আমাদের আইনে, ভারতবর্ষের আইনে, সংবিধানে কোথাও এটা লেখা নাই যে কোনো সরকারি অফিসে কোনো ছবি তোলা যাবে না। এই ছবিটা তুলেছেন, দেখুন আপনারা ক্যামেরায় সবাই দেখুন একটু অনুগ্রহ করে, এটা হচ্ছে মেন গেটের ছবি তোলা হয়েছে। আপনারা প্রত্যেকে এখন দাঁড়িয়ে আছেন সরকারি অফিসে যেখানে তুলছেন, পুলিশের বক্তব্য হচ্ছে এই ছবি কেন আপনি তুলবেন, উনি বলছেন যে কোথায় কোন আইনে তোলা যায় না, থানার ছবি তোলা যাবে না। তখন এনাকে দেখবেন এটা আমাদের থানা, আইন আমরা তৈরি করব, এখানে আমরা যেভাবে চলা সেভাবে চলবো, এই ওনার বক্তব্য। এইটা শোনার পর অত্যন্ত অপমানিত বোধ করে উনি আমাদের ফোন করেন। আমি বলি আপনি এখন শরীর অসুস্থ, আপনি বাড়ি চলে যান, ওনাকে বাড়ি পাঠিয়ে দিই। আমরা আজকে এসেছি সেই অফিসার এবং সেই সেন্ট্রি যারা এই আচরণটা করেছে, এই নোংরামোটা করেছে, যারা ওনাকে ধরে টানাটানি অ্যাসল্ট করেছেন, যারা ওনার সঙ্গে গালমন্দ করেছেন, সেই সংক্রান্ত মামলায় যথাযথ একটা কমপ্লেন দিতে আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে এসেছি। জানতে পারলাম যে এইখানে যিনি ওসি সাহেব আছেন উনি হচ্ছেন, আপনারাও জানেন হয়তো, উনি হচ্ছেন এসআই নয়, উনি একটা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, মধুসূদন বাবু ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার বসে আছেন, তারপর মেজবাবু বসে আছেন, তারপর অন্যান্য অফিসাররা বসে আছেন, তারপর এএসআইরা, তারপর সেন্ট্রি, তারপর সিভিক। তাহলে কোন ক্ষমতা বলে একজন সেন্ট্রি, একজন কনস্টেবল, সে একজন উকিলবাবু যে একজন কোর্ট অফিসার, তার নড়া ধরে টানতে টানতে নিয়ে যেতে পারে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে পারে? তাহলে কি ইনস্ট্রাকশন ওপর থেকে দেওয়া আছে? আমি তাদেরকে ব্যক্তিগতভাবে আসাদুল বাবুকে বা সেই সেন্ট্রিকে চিনি না, আমরা তাদের সঙ্গে আমাদের কোনো বিষয়ও নয়, আমরা তাদের সঙ্গে কোনো রকম তর্ক করতেও আসিনি, কথা বলতেও আসিনি, আমরা এসেছি তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে। যেহেতু আমরা এক ছাদের তলায় থাকি, আমরা সকলে উকিলবাবু মৌরিবাবুরা একসঙ্গে এক জায়গায় কাজ করি, তাই আমরা একজনের ওপরে ঘটনা করলে আমরা সবাই সমব্যথী, তাই সকলেই নিজের নিজের ব্যক্তি প্রয়োজনে সবাই ছুটে এসেছি আমরা।